বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীর পবিত্র দিনে আজ শুভ সূচনা হলো কলামণ্ডল আয়োজিত 40 বছর পূর্তি উপলক্ষে লায়া মহোৎসবের। অনুষ্ঠানের প্রথম দিনেই অনুষ্ঠিত হয় কত্থক নৃত্যের বিশেষ কর্মশালা। অনুষ্ঠানের সূচনায় অতিথিদের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং শেষে কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এই মহোৎসবের শুভ উদ্বোধন করেন ত্রিপুরা মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপারসন বর্ণালী গোস্বামী মহোদয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিল্লি থেকে আগত বিশিষ্ট নৃত্যগুরু পণ্ডিত কিষাণ মোহন মহারাজজি, নৃত্যগুরু মিনু গারুজি, কলামণ্ডলের কর্ণধার শ্রীযুক্ত সন্তোষ সূত্রধর মহোদয় এবং আইসিএর অফিসার সঞ্জীব দাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। সংস্কৃতি ও নৃত্যকলার এই মহোৎসব আগামী দিনগুলোতেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দর্শকদের মন জয় করবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। সংস্কৃতি শহর হিসেবে জানি এই যে পরিচিতি লাভ করেছে ধর্মনগর সংস্কৃতি শহর হিসেবে, এবং ধর্মনগরের এই সাংস্কৃতিক উন্নয়নের ধারাকে, এই পরিচিতিকে অব্যাহত রাখার ক্ষেত্রে ধর্মনগরে যে সমস্ত সাংস্কৃতিক সংস্থা রয়েছে, আমরা যারা ধর্মনগরবাসী আমরা যারা রয়েছি এবং আমাদের সকলেরই ভূমিকা রয়েছে এই সাংস্কৃতিক ধারাকে অক্ষুণ্ণ রাখার ক্ষেত্রে। সংস্কৃতি আমাদের পরিচয়। बहुत बहुत आशीर्वाद। इनके बेटा आपको मेरा बहुत बहुत शुभकामना। कला मंडल में नाम ऐसा है कि कला और मंडल, कला का समावेश कला मंडल। मुझे बहुत खुशी है कि मैं लगभग 5 वर्षों से बेशी हुई मैं आता हूँ, और ये जो हमारे नन्हे मुन्ने बच्चे बैठे हैं, ये लोग यही आने वाले हमारे फ्यूचर कलाकार बनेंगे। तो मेरा हमेशा ये प्रयास रहता है कि मैं आऊँ जब तक हाथ पैरों में जान है। वैसे भी मेरी ये 71 हो गई है, और कितने दिन चलेगा मुझे नहीं पता, लेकिन यही है कि जब तक हाथ पैर चल रहा है, गुरु ने जो दिया है मैं दे सकूँ। मेरे साथ मेरी 22 साल से मेरे से जुड़ी हुई मीनू गारू, जो मुझे हमेशा एक सहयोग के तौर पे आती है और बहुत ही मददगार, बहुत ही अच्छी है। मैं ये चाहूँगा कि 40 বছর হয়েছে, তো এটা একটা ভালো সেলিব্রেশন করলে ভালো হতো। আমি 1 মিনিট জন্য সবাইকে বলবো একটু জানিয়ে পড়ো যেখানে যাচ্ছে। শুরু কি করতে হবে? 1 2 1 2 3 রেডি 1 2 3 স্টার্ট 1 2 1 2 1 2 1 2। জবাদি এবং সন্তোষদা ছাড়া এই কলামণ্ডলের এই 40 বছরের পথ চলা খুবই কঠিন হয়ে যেত, এটা আমরা অস্বীকার করতে পারি না। সেই সঙ্গে আমাদের যারা এখানে সিনিয়র যারা নৃত্যশিল্পীরা কলামণ্ডলের, যারা এখন নিজেরা অনেকে স্কুল খুলেছেন, অনেকে কলামণ্ডলের নৃত্য চর্চা করছেন, তাদের সবাইকে, আর সেই সঙ্গে আজকে যারা এই ওয়ার্কশপে অংশগ্রহণ করবে, সেই ছোট বড় কচিকাঁচা থেকে সবাই এবং তাদের যারা গার্জিয়ান, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি যে এই কলামণ্ডলের যে ওয়ার্কশপ, আজকে হয়তো আমি উদ্বোধিকা হিসেবে এখানে উপস্থিত আছি, কিন্তু একটা সময় এই ওয়ার্কশপে আমিও অংশগ্রহণ করেছি, আমিও নাচ শিখেছি কলামণ্ডলের বিভিন্ন ওয়ার্কশপগুলোতে, এবং সেটা বয়স যখন কম ছিল তখনও করেছি, আবার প্রাপ্তবয়স্ক হয়ে আমি মা হওয়ার পরও
কলামণ্ডলের এই ওয়ার্কশপগুলোতে অংশগ্রহণ করেছি। তো এই ওয়ার্কশপগুলো হয়তো সারা বছর ধরে চলে না, কিন্তু এই ওয়ার্কশপের যে একটা ক্রিম তৈরি হয়, ওয়ার্কশপ থেকে যে ক্রিম আসে, এটা সারা বছরের নাচ শেখার থেকেও হয়তো আমরা বেশি কিছু পাই। এর বড় কারণ হচ্ছে যে বিশেষ নৃত্য গুরুরা এসে নাচ শেখান এবং আমাদের চিরাচরিত যে কিছু মুদ্রা, কিছু ঢং থাকে, তার বাইরে থেকে আমরা আরো নতুন কিছু শিখতে পারি। আমরা দীর্ঘ সময় শান্তিনিকেতন থেকে কলামণ্ডলে স্যার ম্যাডামরা এসছেন। আমাদের স্যারের নাম কি ছিল? হ্যাঁ, রাম ভট্টাচার্য, জিতেন স্যার, তারপর ভরতনাট্যম শিখিয়েছিলেন রাম স্যার। তো তাদের সান্নিধ্য কিন্তু আমি পেয়েছিলাম। मेरा नाम कृष्ण मोहन महाराज है। मैं शंभू महाराज जी का बड़ा बेटा हूँ और बिरजू महाराज जी का भाई। मैम आपका नमस्ते, मेरा नाम मीनू गारू है। मैं पंडित कृष्ण मोहन महाराज जी की शिष्या हूँ और दिल्ली से हूँ। और मुझे बहुत खुशी है और हम दोनों ही करीब 4-5 साल से आ रहे हैं कलामंडलम में और इतना अच्छा हम लोगों का वेलकम होता है और ख़ास तौर पर संतोष सूत्रधार जी, जावा जी इतने प्यार से हम लोगों को बुलाते हैं। और सबसे बड़ी बात है कि यहाँ पे जो भी बच्चे सीखने आते हैं, छोटे या बड़े, बहुत ही मेहनत और लगन से सीखते हैं और यहाँ हमें काम करके आते बहुत खुशी होती है। और हम दोनों की तरफ से कलामंडलम को बहुत बहुत शुभकामनाएं। बहुत सारी शुभकामनाएं देती हूँ इस कार्यक्रम के आयोजन के लिए और आशा है कि इस कार्यशाला में विद्यार्थी बहुत कुछ सीखेंगे और ये हमारा सौभाग्य कि हम बहुत टाइम से यहाँ आ रहे हैं और यहाँ के बहुत ही टैलेंटेड स्टूडेंट्स हैं जिनको हम सिखाते हैं। तो कलामंडल को मेरी बहुत सारी शुभकामनाएं कार्यशाला और उनके कार्यक्रम के लिए। धन्यवाद। थैंक यू सर। নমস্কার। কলামণ্ডলের 2026 সালে কলামণ্ডলের রবি জয়ন্তী 40 বছর পূর্তি উৎসব। এই 40 বছর পূর্তি উৎসব আমরা উদযাপন করব। আমরা এবছর 3টি কর্মশালা আমরা করছি। 20 মে থেকে 24 মে পর্যন্ত হয়ে গেল লোকনৃত্যের কর্মশালা এবং আজ 26 মে থেকে 2রা জুন পর্যন্ত হবে কথক নৃত্যের কর্মশালা। এই কথক নৃত্যের কর্মশালা পরিচালনা করতে দিল্লি থেকে পণ্ডিত কিষাণ মোহন মহারাজজি এবং শ্রীমতী মিনু গালু এসেছেন। আমরা কৃতজ্ঞ ওনাদের কাছে এবং আমরা জানি যে কিষাণ মোহন মহারাজজি প্রয়াত শম্ভু মহারাজজির পুত্র, যিনি কথক লখনৌ ঘরানা করেছিলেন এবং বিরজু মহারাজজির ভাই। এছাড়া আগামী 27 মে থেকে 2 জুন পর্যন্ত হবে রবীন্দ্রসঙ্গীতের কর্মশালা। এই রবীন্দ্রসঙ্গীতের কর্মশালা পরিচালনা করতে আসছেন শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী ইউনিভার্সিটির প্রাক্তন অধ্যাপক ডক্টর অলোক বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে এই কর্মশালা হবে এবং এই 3টি কর্মশালার পর আমরা আগামী 2রা জুন থেকে 6 জুন পর্যন্ত বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে মঞ্চ প্রদর্শন হবে অনুষ্ঠানগুলি এবং এখানে যা শেখাবেন, লোকনৃত্য যা শিখিয়েছে, রবীন্দ্রসঙ্গীত যা শেখাবেন এবং কলামণ্ডলের নৃত্যগুরু শ্রীমতী জবা ঘোষ সূত্রধর, সঙ্গীতগুরু সুমা দেব সূত্রধর, তবলাগুরু দুলাল আচার্য এবং অশোক কুমার নাথ যা শিখিয়েছেন সবগুলি আমরা 2রা জুন থেকে 6 জুনের পর্যন্ত বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে সেই মঞ্চ প্রদর্শন হবে এবং এই মঞ্চ প্রদর্শনে আমরা চিত্রাঙ্গনা নৃত্যনাট্য সহ মেঘদূত নৃত্যনাট্য, কথক নৃত্য এবং ধর্মনগরের শিল্পীরা, আগরতলার শিল্পী, শিলচরের শিল্পী,
শান্তিনিকেতনের শিল্পী, দিল্লির শিল্পী, সব মিলিয়ে আমরা এই যে 40 বছর পূর্তি উৎসব আমাদের রবি জয়ন্তী আমরা করতে যাচ্ছি। আপনাদের সকলের একান্ত সহযোগিতা আমরা কামনা করি। আপনার পরিচয়টা দিয়েন। হ্যাঁ, পরিচয় আপনি। আমি নিজে সন্তোষ সূত্রধর। আমি এই যে 40 বছর পূর্তি যে কলামণ্ডলের যে অর্গানাইজিং কমিটি, সেই অর্গানাইজিং কমিটির চেয়ারম্যান। লোকনৃত্যের কর্মশালা পরিচালনা করতে এসেছিলেন শিলচরের প্রখ্যাত নৃত্যগুরু শ্রদ্ধেয় সৌমিত্র শঙ্কর চৌধুরী মহাশয়। খুব আনন্দিত, আমাদের লোকনৃত্যর কর্মশালা উদ্বোধন করেছেন আমাদের এলাকার মিউনিসিপ্যাল কাউন্সিলের সদস্যা শ্রীমতী জয়ন্তী ভট্টাচার্য, এবং আজকে কত্থক নৃত্যের কর্মশালা উদ্বোধন করবেন শ্রীমতী বর্ণালী গোস্বামী, প্রাক্তন চেয়ারম্যান মহিলা ত্রিপুরা রাজ্য মহিলা কমিশন। এবং আমাদের যে 5 দিনব্যাপী যে মঞ্চ প্রদর্শন হবে, সেই মঞ্চ প্রদর্শনের উদ্বোধন করবেন আমাদের ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক শ্রদ্ধেয় জহর চক্রবর্তী মহাশয় সহ আরও অন্যান্যরা অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। এবং আমরা খুব আনন্দিত, আমাদের এই অনুষ্ঠানের জন্য আমাদের কাছে অলরেডি শুভেচ্ছা পাঠিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং শ্রী টিঙ্কু রায় এবং জহর চক্রবর্তী, তিনিও আমাদের কাছে শুভেচ্ছা পাঠিয়েছেন আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য।